this is Amrita and you're watching my channel, Amrita's Cute Moments. আজকে দিনটা কিন্তু আমার জন্য নিজের জন্য খুব স্পেশাল বিকজ আজকে আমার বার্থডে। ইয়েস, দেখো যতই আমাদের বয়স বাড়ুক না কেন ওই দিনটাতে কিন্তু আমরা সবাই মনে করি যে প্যাম্পার্ড হবো আর হবো। আর ইয়েস, তার জন্য কিন্তু আমার হাজবেন্ড আমার জন্য একটা সুন্দর কেক এনেছে আর একটা গিফটও দিয়েছে। কি দিয়েছে চলো চট করে একটু দেখিনি ও আমাকে কি গিফটটা দিল। পৌঁছে গেলাম মল অফ এশিয়াতে, হ্যাঁ জাস্ট ইন টাইমে। আর আমি ভীষণ ঘড়ি ভালোবাসি, ইয়েস আই এম আ ভেরি ওয়াচ লাভার। তো আর আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম যে বসের একটা ওয়াচ নেব। তো ইয়েস, পরের থেকে গিফট আদায় করার একটা আলাদা আনন্দ। তো দেখো এই ওয়াচটা আমি কিনলাম আর তোমাদের সামনে আনবক্স করছি। তো কেমন লাগলো প্লিজ এটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যেহেতু সেদিন আমার জন্মদিন ছিল তো জাস্ট ইন টাইম থেকে আমাকে ওরা একটা ক্যাডবেরি গিফট করেছে। তো বেশ ভালো লাগলো গিফটটা পেয়ে। তো এবার চলো বাড়িতে গিয়ে আমি তোমাদের সামনে কেক কাটিং সেশনটা শেয়ার করছি। তোমরা দেখে নিয়েছো, ইয়েস আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল হুগো বসের একটা ওয়াচ বিকজ আই এম আ ওয়াচ লাভার। তো গিফটটা পেয়ে গেছি। আর তো এখন যেটা করবো, সো থ্যাংক ইউ অনির্বাণ ওয়ান্স अगेन। সত্যি মানে আমি যেটা চাই ও সেটা আমাকে দেয়। তো এনিওয়েজ চলো এবার কেকটা কাটা যাক। Happy birthday to you. কেকটা সবার জন্য আমি এটা মানে উদ্দেশ্য করে দিলাম। সো ভার্চুয়ালি দিলাম তোমাদেরকে। ডেফিনেটলি কোনো না কোনো নিশ্চয়ই সবার সাথে দেখা হবে, খুব মজা করবো আমরা। চলো এবার কেকটা একটু অনির্বাণকে খাই। এই যে আমি চলে এসেছি, কেক খেতে এসেছি। চলো চেক করে একটু কেক খাই। বার্থডে কেক, হ্যাপি বার্থডে। দারুণ কেকটা, কেকটা দারুণ। তো চলো কেকটা একটু খাই। আচ্ছা সেটা বিকেলে হবে। এখন আপাতত এখানে করছি জাস্ট আর কি ওই টেম্পোরারি আর কি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কবে বলো তো? সানডে। জানি না সেটা লাঞ্চ হবে না ডিনার হবে, এনিওয়েজ সেটা বাড়িতেও হতে পারে। বাড়িতে আমি থাকছি না, বাড়িতে রান্না করবো না। তো আজকে যেহেতু থার্সডে, আজকে যেহেতু উইকডেজ আর আজকে আমার ভেজ ডে, তো এই জন্য কিন্তু খুব একটা মানে কিছু একটা স্পেশাল কিছু খেলাম না। জাস্ট হ্যাঁ গিফটটা অর্ডার করেছি, ততক্ষণ আমি এগুলো খেয়ে নিচ্ছি। গিফটটা অর্ডার করেছি। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সানডেতে। ইয়েস, আই থিঙ্ক ইটস আ বার্থডে লাঞ্চে। সো স্টে টিউনড। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 1:30। ইয়েস, অ্যান্ড টুডে আজকে হচ্ছে সানডে। সো ভেরি হ্যাপি সানডে টু অল অফ ইউ। তো তোমরা আমার ব্লগটা দেখেছিলে আমার বার্থডের দিন, মানে ওখানে আমি এন্ড করেছিলাম। তো আজকে ওখান থেকে কন্টিনিউশন হচ্ছে। হ্যাঁ, এই মাঝখানে ব্লগ করিনি বিকজ যা হয় উইকডেজে কাজটা থাকে, কোথাও বেরোতেও পারি না। তো আজকে যাচ্ছি ইয়েস আমার বার্থডে লাঞ্চ করতে। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার বার্থডে লাঞ্চটা আমি আজকে হায়াতে করছি, হায়াতে যাচ্ছি। কিন্তু তার আগে চলো তোমাদেরকে একটা নতুন প্রোডাক্টের সম্বন্ধে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। প্রোডাক্টটা দেখো কি, এবং ফিরে আসছি একেবারে তোমাদের সাথে হায়াতে। তো দেখো, হঠাৎ যদি কোথাও ইনভিটেশন পড়ে যায় বা বাড়িতে গেস্ট আসবে বা কোনো একটা ইভেন্টে যাব, অথচ ইচ্ছা করছে না স্যালনে যেতে, কিন্তু চাইবো একটা স্যালন লাইক হেয়ার আমরা পেতে, তো কোনো ব্যাপার না, সেটা কিন্তু আমরা পেতেই পারি। ইয়েস, তার জন্য কিন্তু আগারো আমাদের কাছে নিয়ে এসছে একটা দারুণ ইনোভেটিভ প্রোডাক্ট, আর সেটা হচ্ছে আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। তো চলো তোমাদেরকে একবার প্রোডাক্টটা দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে সেই ইনোভেটিভ প্রোডাক্ট আমাদের কাছে আগারো নিয়ে এসছে। So this is Agaro Volumizer Hair Dryer. এটা শুধু হেয়ারটা ড্রাই করবে না, তার সাথে একটা ভলিউমও আনবে, ডিট্যাঙ্গেল করবে এবং ডেফিনেটলি সালন লাইক লুক দেবে। তো চলো তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো। এবার আমি প্রথমে আমার পছন্দের মতো একটা হেয়ার সিরাম ইউজ করছি।
আমি প্রথমে নবটা অন করে ভলিউমাইজার স্টার্ট করলাম, তারপরে দুই সাইডে ভালো করে প্রোডাক্টটা দিয়ে কম করে নিলাম, তারপর হেয়ারে ছোট ছোট ভার্টিক্যাল সেকশন করে নিচ্ছি আর ওই প্রোডাক্টটা সেকশনে ভালোভাবে প্লেস করলাম এন্ড ইন হাই স্পিড এন্ড হিটে কম করছি। টাইম নিয়ে কম করতে হবে যাতে হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। সো দিস ইজ দ্য এফেক্ট। দেখো একসাথে হেয়ারটা ড্রাই, স্ট্রেট এন্ড কমপ্লিট ডিট্যাঙ্গল হয়ে গেছে। এবার আরেকটা সাইডে এক্স্যাক্টলি সেম প্রসেস অ্যাপ্লাই করে স্টাইলিং করলাম। ফাইনালি লেটস কাম টু দ্য ফ্রিঞ্জেস পার্ট। ফ্রিঞ্জেসে যদি ভলিউম আনতে চাও তো এইভাবে ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা রোল করবে। তো দেখো বাড়িতে বসেই কিন্তু আমরা একটা সালন লাইক লুক পেয়ে গেলাম, আর চুলটা দেখেছো কতটা সিল্কি ডিট্যাঙ্গেল হয়ে গেল। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ভিজিট করবে, কারণ সেখানে কিন্তু ডিটেইলে পারচেস লিংকটা দেওয়া আছে। You might be the one that truly gets me, and I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going এসে গেছে এই যে আর এখন আমরা বাফে নিয়েছি প্রচুর আইটেম। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কি কি আছে, সব খাওয়া ডেফিনেটলি সম্ভব নয়। হায়াত ইজ অলওয়েজ মাই ফেভারিট জায়গা, অ্যাম্বিয়েন্স ইজ সো গুড। আমি কলকাতা হায়াতে গেছি, বাট ব্যাঙ্গালোরে হায়াতে ফার্স্ট টাইম, ইটস ভেরি নিয়ার টু মাই হাউস অলসো। জাস্ট 10 minutes drive. সো মাই বার্থডে লাঞ্চ হচ্ছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে কি স্প্রেডস ওরা দিয়েছে বাফেতে। তো প্রচুর আইটেমস আছে, যেমন ভেজ তেমন নন ভেজ, আর অনেক অনেক ডেজার্টস আছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে বাফেতে কি কি ডিশেস ওরা আমাদেরকে দিয়েছে। You might be the one that truly gets me, and I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to make me fall, convince me it's true, and that is why you want me like you do. But you didn't even have to try, 'cause you can start a fire without a spark. Forget what I তো প্রথমে আমরা টেস্ট করলাম আমাদের স্টার্টারটা। প্রচুর স্টার্টার ছিল, সব খাওয়া সম্ভব নয়। তো অতগুলো স্টার্টারের মধ্যে আমরা সিলেক্ট করেছি দু রকমের চাট, এখানে পাপড়ি চাট এবং আমরা ফুচকা নিয়েছি, আর তার সাথে আছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা তো অলরেডি দিয়েই দিয়েছে, তোমাদের প্রথমে বলে দিয়েছি। একটা চিকেন স্যুপ আছে, হোয়াইট পাস্তা আছে। তো এইগুলোই আমরা স্টার্টারে নিয়েছিলাম। আর এরপরে আমরা স্টার্টারে কিন্তু কিছু কাবাবস নিয়েছি, ভেজ আর নন ভেজ। সো নেক্সট কামস দ্য মেইন কোর্স। মেইন কোর্সে প্রচুর আইটেমস ছিল। আমরা মোস্টলি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে একটা চিলি চিকেন। মাটনটা অসাম ছিল, এবং তার সাথে একটা কোকোনাট দিয়ে ভেটকির একটা আইটেম ছিল, হুইচ ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। সাইডে আমরা বাটার নান নিয়েছিলাম। এটা ছাড়াও আরো প্রচুর অপশনস ছিল, কিন্তু সেগুলো সব আমরা ট্রাই করা হয়নি। তো ফাইনালি এবার ডেজার্টস এর পালা। এনাদের প্রচুর ডেজার্ট আইটেমস আছে, তাদের মধ্যে আমরা বেশ কিছু আইটেমস টেস্ট করেছি, and definitely the items are really good, especially the ice cream that they provided at the end was really icing on the cake. Finally done. ইয়েস, অনির্বাণের জামাটা দেখো তোমরা। Travel mode on. ওকে, সো ভালো কাটলো আজকে, লাঞ্চটা ভালো করলাম। তো তোমাদের সাথে শেয়ার করেছি থার্সডে, দ্যাট ইজ বার্থডে দিন কি করেছি। আর থ্যাংক ইউ ফর দ্য গিফট, সিরিয়াসলি। আর আজকেও ভালো লাঞ্চটা করলাম। Food quality is very good. ইয়া অ্যান্ড আর কি বলে, তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক, Like, share and subscribe. অ্যান্ড অবশ্যই কমেন্ট করবে, আর বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করে যেটা সবসময় বলে থাকি,
Stay happy, stay blessed, stay pretty, stay cool, and always keep smiling. Bye. See you very soon. Another second vlog. Ta-da.